খুব কম সময়ে বাচ্চাদের জন্য কিছু কালারফুল টিফিন বানাতে মন চাইলে আপনারা কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। বাচ্চাদের খুব পছন্দ হবে, খেতেও যেরকম সুস্বাদু আর দেখতেও কিন্তু খুবই কালারফুল। চকলেট তো বাচ্চারা খুবই পছন্দ করে। তাহলে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে কিভাবে বানালাম, প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে দুধ, লিকুইড দুধ, আর নিয়েছি 2 চামচ চিনি আর 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে 3টি উপকরণ একসঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যায়। চিনিটা এখন গলে গেছে পুরোপুরি। এবারে আমি দিয়ে দিচ্ছি এরকম 1 কাপের মতো আটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, খুব সামান্য পরিমাণে দিয়ে এবারে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মেশাতে মনে হলো একটু জল লাগবে, তাই জন্য আমি দুধের বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে দিলাম, দেখতেই পেলেন। দিয়ে আবারও আমি মেশাতে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটারে পরিণত হয়েছে। এই ব্যাটারটা এখন আমি আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে মেশাতে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, আর নিয়ে নেব 1/2 চামচের মতো বেকিং পাউডার। নিয়ে ভালোভাবে আমি আবারও মিশিয়ে নেব। এভাবেই একদিকে ঘুরিয়েই মিশিয়ে নিতে হবে, দুদিকে ঘোরানো যাবে না। এখন আমি ব্যাটার থেকে আলাদা করে নিচ্ছি বেশ কিছুটা, হাফটা মতো প্রায় আলাদা করে নিচ্ছি আমি একটা বাটিতে। ব্যাটারটা আলাদা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটুকুর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো কোকো পাউডার। কোকো পাউডারটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দেখুন দেখতে কেমন হয়েছে। এবারে আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, মানে তেল মাখিয়ে নিচ্ছি। এবার 2 রকমের ব্যাটার আমি এরকমভাবেই দিয়ে দেব। এক সাইড থেকে এমনি ব্যাটার আর এক সাইড থেকে কোকো পাউডার মেশানো ব্যাটার আমি এভাবে দিয়ে একটা বাটি আমি কমপ্লিট করব। দেখুন আমি এভাবে দিচ্ছি, এভাবেই আমি দিয়ে দিলাম এক সাইড থেকে। দেখতে কত সুন্দর লাগছে এখনই দেখুন, আর বানানোর পরে তো অপূর্ব সুন্দর লাগবে। এভাবেই আমি সবগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন একটা ইডলি মেকারের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণের 250-300 পরিমাণের জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে। এখন দিয়ে দিলাম ইডলি স্ট্যান্ডটা বসিয়ে। এবারে ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট পর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আর একটা কাঠি মানে টুথপিক দিয়ে আমি চেক করেও নিলাম, টুথপিকের গায়ে লেগে যাচ্ছে না, তার মানে রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলেছে, দেখলেই বুঝতে পারবেন। এবারে আমি একটা চাকুর সাহায্যে ঘুরিয়ে এটাকে তুলে নেব। একটু ঠান্ডা করে নিয়ে আমি তুলে নিচ্ছি। সঙ্গে তুললে কিন্তু খুব ভালো উঠবে না, ভেঙে যেতে পারে। দেখুন কত সুন্দর নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে, আর নিচের দিকটা কিন্তু একদম জালিদার হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। একটু কালারফুল বানানোর জন্য আমি একটু ওপর থেকে জেমস দিয়ে সুন্দর ডিজাইন করে দিলাম। আর দেখুন একটা আমি ভেঙেও দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে। বাচ্চারা খেলে খুবই খুশি হবে, আর বড়রা তো খেতেই পারবে। টিফিনেও আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। দেখুন এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর, ভেতরটাও জালিদার হয়েছে। আপনারা অবশ্যই একটা বাড়িতে ট্রাই করবেন। আজকের এই টিফিনের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।